হিন্দুদের গীতার মধ্যে আল্লাহ তার রাসূলের শান আছে, আপনারা শুনুন। লাইলাং বমতং বম্ম লাইলাং বৈষ্ণং সদসত্ত বিষ্ণং বিষ্ণং বম্ম বিষ্ণ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ভাই সম্প্রতি একটি বিরুদ্ধে বলেছে শ্রীমদ্ ভগবত গীতা নাকি আল্লাহ ও রাসূলের শান রয়েছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও গীতা শাস্ত্র বিরুদ্ধ। তাই সত্যকে তুলে ধরার জন্য এই সংক্ষিপ্ত প্রতিবাদ জানাচ্ছি। সম্পূর্ণ শান্তির মাধ্যমে গীতা হিন্দু ধর্মের একটি মহাগ্রন্থ, যা শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে উপদেশ রূপে প্রদান করা হয়েছিল। গীতার মূল ভাব হচ্ছে ধর্ম, কর্ম, ভক্তি ও আত্মজ্ঞানের শিক্ষা। গীতায় সর্বত্র সনাতন ধর্মের মূল তত্ত্ব যেমন আত্মা, পরমাত্মা, পুনর্জন্ম, মোক্ষ, অবতার, ব্রহ্মজ্ঞান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। আমি স্বয়ং গীতার প্রতিটি শ্লোক অনেকবার পর্যবেক্ষণ করেছি এবং বিভিন্ন আচার্যদেবের ভাষ্যও পড়েছি। গীতাকে কয়েকবার অধ্যয়ন করে শেষ করেছি, কিন্তু এমন উদ্ভট শ্লোক গীতাতে কোথাও পাইনি। গীতা তো দূরের কথা, শাস্ত্রেও কোথায় নেই। কারোর ধর্মকে প্রমাণ করতে গিয়ে যদি মিথ্যা ব্যবহার করা হয়, তবে সেটা নিজের ধর্মেরই অপমান বটে। তাই গীতাতে আল্লাহ বা রাসূলের নাম রয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তকর। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু অনুরোধ করব, কেউ যদি হিন্দু ধর্ম বা গীতার বিষয়ে কথা বলেন, তাহলে আগে আসল গ্রন্থটি পড়ে বুঝে তারপর মন্তব্য করুন। আসুন আমরা সত্যের পথে থাকি, শান্তির পক্ষে থাকি। যেহেতু সত্যকেই বলাই ধর্ম, সেই সত্যই আজ আমরা বললাম এক শান্তিপূর্ণ প্রতিবাদে। নমঃ সনাতন।